আসসালামু আলাইকুম। সাবসেন্স ফটোশপ বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা ফটোশপের ম্যাজিক ইরেজার টুল সম্পর্কে জানব। প্রথমে আমরা চলে যাচ্ছি ফটোশপে আমি আমাদের কাজের প্রয়োজন অনুসারে একটি ইমেজকে ওপেন করে রেখেছি। প্রথমে আমরা ম্যাজিক ইরেজার টুলটি সিলেক্ট করতেছি। ওকে, আমরা জেনে নেই ম্যাজিক ইরেজার টুলের সাহায্যে আমরা আমাদের ইমেজ থেকে নির্দিষ্ট কোনো কালারকে রিমুভ বা সরিয়ে ফেলতে পারি খুব সহজেই। তো আমরা ম্যাজিক ইরেজার টুলটি সিলেক্ট করার পরে আমাদের যে কালারটি রিমুভ করতে চাচ্ছি আমাদের সাবজেক্ট থেকে, সেই কালারের উপরে জাস্ট একটি ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে সেই কালারটি রিমুভ হয়ে গেছে। কত সহজে, খুব সহজে কালারটি রিমুভ হয়ে গেছে। আমরা চাচ্ছি এখানে এই অংশটুকু রিমুভ করতে, সেক্ষেত্রে এই অংশটির উপর আমরা ম্যাজিক ইরেজার টুল যখন রেখে ক্লিক করব, সেক্ষেত্রে সেই অংশটিও রিমুভ হয়ে গেল। এখানে একটু খেয়াল করলে দেখবেন আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে আমাদের সাবজেক্টেরও কিছু একটা অংশ ইরেজ করে ফেলেছে। এই প্রবলেমটির জন্য আমরা এখান থেকে টলারেন্স অপশনটি সম্পর্কে জানবো, তাহলে এই প্রবলেমটি আমরা ফেস করব না। ওকে, কন্ট্রোল অল্ট আর জেড এর মাধ্যমে আমরা আনডু করলাম। আমরা টলারেন্সটা এখন কমিয়ে ফেলবো, অর্থাৎ টলারেন্সটা 10 দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করার চেষ্টা করব। তাহলে দেখুন কি হয়। টলারেন্সটা 10 দিলাম, এ পর্যায়ে দেখুন অনেক যে কালারটা আছে তার পাশাপাশি কালার শুধু সিলেক্ট করেছে। এ পর্যায়ে আমরা অপশন বারের টলারেন্স নিয়ে কথা বলবো। আমরা টলারেন্সটা এখন 40% থেকে 10% নিয়ে আসবো, অর্থাৎ টলারেন্সটা আমরা কমিয়ে ফেলবো। তাহলে দেখুন কি হয়। আমাদের টলারেন্সটা 10% রেখে আমরা যখন ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করতেছি, সে খুব সামান্য পরিমাণ কালার রিসিভ করেছে, অর্থাৎ আমরা যে কালারটি সিলেক্ট করেছি সেই কালারের আশেপাশের যে কালারটি আছে শুধু সেইটি সিলেক্ট করছে। এখন যদি আমরা 20% দেই, সেক্ষেত্রে দেখুন আরো বেশি তার আশেপাশের কালারগুলোকে আরো বেশি পরিমাণে সে নিয়ে রিমুভ করতেছে। তো এখন আমরা আমাদের এই পাশের কালারটিতে ক্লিক করলে দেখুন কত সুন্দরভাবে রিমুভ হয়ে যাচ্ছে। মূলত ম্যাজিক ইরেজার টুলের সাহায্যে আমরা এভাবেই খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। এখন আমরা টলারেন্সটা 40% থেকে আমরা যদি 10% নিয়ে আসি, সেক্ষেত্রে দেখুন কি হয়। 10% টলারেন্স নিয়ে এসে আমরা যখন এখানে ক্লিক করতেছি, সেই সাদা কালারের আশেপাশে যে কালারগুলো আছে শুধু সেই কালারগুলো রিমুভ করতেছে, আদারওয়াইজ যে কালারগুলো আছে সেই কালারগুলো রিসিভ করতেছে না। তো টলারেন্সটা আমরা যখন 10 থেকে অনেক বেশি করে দিব, অর্থাৎ 90% করে দিই, 90% করলে দেখুন কি হয়। আমরা এখানে যখন ক্লিক করব, সে দেখুন তার আশেপাশের যত রিলেটেড কালারগুলো ছিল সব কালারগুলো রিসিভ করে ফেলেছে। মূলত টলারেন্সটা এটাই। আশা করি বুঝতে পেরেছেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।